হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুরু করা যাক হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 10 এর এক্সপ্লেনেশন। আর বলে যে এটা হয়তো কোনো ভুল ধারণা হবে। ওই কথাই শিওলও বলে যে হ্যাঁ, এটা কোনো ভুল ধারণা হবে। এখন এই ভুল ধারণা আর সামনে না যায়, এই কারণে আমি এখান থেকে চলে যাচ্ছি। ওই কথা শুনে ওয়াং অনেক অবাক হয়ে যায় যে শিওল শ্যানের প্রতি অনেক বিশ্বাস করে। তারপর শ্যান শিওলের সাথে কথা বলে, যেখানে এই ব্যাপারে কিছুটা জেলাস ফিল করছে। জিন শ্যানকে জড়িয়ে ধরেছিল আর শ্যান শিওলকে ওইভাবে দেখে অনেক কিউট লাগে। রাতে ওয়াং আর শ্যান রুমে ছিল, তখন সেখানে ওয়াং শ্যানের গলায় একটা রকেট দেখে এবং ওই রকেট ওয়াং শিওলকে সুইমিং পুল থেকে খুঁজে দিয়েছিল। এটা দেখে ওয়াং শ্যানকে জিজ্ঞেস করলে যে এই রকেট কি তোমাকে শিওল দিয়েছে? তখন শ্যান বলে যে এই রকেট আমাকে আমার মা দিয়েছিল আর বলেছিল যে তুমি এই রকেটটি সারা জীবন নিজের কাছেই রেখে দিবে। কোনো একদিন আমাদের নিশ্চয়ই দেখা হবে। আর তার কাছে এমন একটি রকেট আসে, তার মধ্যে উইটার তালা বানানো ছিল আর আমার রকেটে চাবি ছিল। এবার রাতে ওয়াং এর ঘুম আসছিল না, এই কারণে ওয়াং নিচে গিয়ে বসে থাকে। সেখানে শিওলও পানি পান করার জন্য আসে। তখন ওয়াং তার অনুভূতি শিওলকে বলে যে তুমি আমার অনেক ভালো বন্ধু আর আমার অনুভূতি কখনো পরিবর্তন হবে না। অন্যদিকে জিন মন খারাপ করে বাসায় যাচ্ছিল, তখন জিন রাস্তায় ডুয়েলকে দেখে। সে একটা নাইট ক্লাবে যাচ্ছিল। পরের দিন সকালে ক্লাসরুমে স্যামের আর তার গ্যাং হিংকে ড্যান্স করা ছিল। তখন চ্যান্সু ও সেখানে ড্যান্স করতে শুরু করে। তখন শ্যান ক্লাসে আসে, তখন শ্যানও ড্যান্স করতে শুরু করে আর তার সাথে সাথে ক্লাসের সবাই ড্যান্স করতে শুরু করে। তখন নিজের সম্মানহানি হয়, সেই কারণে স্যাম অনেক রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে জিন ডুয়েলের নাইট ক্লাবের বাইরের ছবি দেখে তাকে ব্ল্যাকমেল করে। এদিকে শিওলের কাছে সাংঘুর মেসেজ আসে, সেখানে বলে যে সন্ধ্যায় একটা মিটিং আসতে বলে। ওই কারণে শিওল স্কুল শেষে সাংঘুর সাথে দেখা করার জন্য চলে যায়। তাইহো শিওলকে টেলিপোর্ট হতে দেখে ফেলেছিল, এই কারণে তাইহো শিওলকে তখন থেকেই সন্দেহ করছে আর সত্যিটা জানার জন্য নিজের সাথীদের নিয়ে শিওলের পিছু করে। এখন শিওল সাংঘুর সাথে দেখা করে। সেখানে সাংঘু শিওলকে বলে যে মানুষ হওয়ার জন্য একটা পরীক্ষা দিতে হবে। তারপর সাংঘু শিওলের হাতে একটা চিহ্ন বানায়, যেটা ওই সব লোকদের হাতে ছিল যারা এঞ্জেল থেকে মানুষ হয়েছে। তারপর সাংঘু শিওলকে বলে যে 1 বছর ধরে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হবে যে সে একজন এঞ্জেল, আর যদি তার সাথে আশেপাশের কোনো লোক তার উপরে সন্দেহ করে তাহলে ওই চিহ্ন জ্বলতে শুরু করবে। আর তখন কোনো সন্দেহ করা মানুষ ওই চিহ্ন ধরলে তুমি সারা জীবনের জন্য উধাও হয়ে যাবে। আর স্যামের গ্যাং শিওল এবং সাংঘুকে লুকিয়ে দেখছে। এদিকে আবার শ্যান তার রেস্টুরেন্টের সামনে ছিল, তখন তার কাছে একটা ফোন আসে আর ওই ফোনে হয়তো স্যাম করেছে। সে শ্যানকে বলে যে আমি শুনেছি যে তোমার গার্লফ্রেন্ডের কাছে সুপার পাওয়ার আসে আর আমি শিওলের উপরে নজর রাখছি। এই কথা শুনে শ্যান শিওলকে খোঁজার জন্য বের হয়ে যায়। আর যখনই শিওল রেস্টুরেন্ট থেকে বাইরে আসে, তখন আবার তাইহো শিওলের কাছ থেকে এনভেলপ ছিনিয়ে নেয়। সেটা শিওলকে সাংঘু দিয়েছিল। তারপর তাইহো শিওলকে জিজ্ঞেস করে যে তুমি আসলে কে। এখন তার আগে ওরা কিছু করতো, তখন সেখানে শ্যান চলে আসে। ওই সময় সেখানে পিটি শিক্ষকও চলে আসে। সে ওদেরকে একসাথে লড়াই করার সময় দেখে ফেলে। তাকে দেখে স্যাম আর তার গ্যাং সেখান থেকে পালিয়ে যায় এবং শ্যান আর শিওল সেখান থেকে পালিয়ে যায়। এখন শিওলেরও সন্দেহ হয় যে শ্যান তার ব্যাপারে জানে, সেও একজন এঞ্জেল। অন্যদিকে গোং আর টিনা একটা রেস্টুরেন্টে ডিনার করছিল আর সেখানে ওয়াংকে ডেকে আনার জন্য গোং ইচ্ছাকৃতভাবেই নিজের মানি ব্যাগ বাসায় রেখে এসেছিল। গোং ওয়াংকে ফোন করে আর তার মানি ব্যাগ নিয়ে আসতে বলে, কিন্তু যখন ওয়াং বাসায় মানি ব্যাগ খুঁজতে ছিল তখনই মানি ব্যাগের সাথে সাথে টিনার রকেটও পেয়ে যায়, যেটা দেখতে একটা লকের মতো ছিল। যেটা দেখে শ্যানের বলা কথাগুলো তার মনে পড়ে যায়। তার মায়ের কাছে এমন একটা রকেট আছে লকের মতো দেখতে, আর তার কাছে ওইটা চাবি আছে। তখন ওয়াং দৌড়াতে দৌড়াতে শ্যানের ঘরে যাচ্ছিল আর ওই সময় শ্যান গোসল করছিল। এই কারণে ওয়াং শ্যানের বেডরুমে গিয়ে শ্যানের রকেট টিনার রকেটের সাথে মিলিয়ে দেখে যে এটা একদম পারফেক্টভাবে ম্যাচ করছিল। এটা দেখে ওয়াং একদম অবাক হয়ে যায়। ওই সময় শ্যানও গোসল করে বাইরে চলে আসে আর শ্যান ওয়াংকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। তখন ওয়াং শ্যানের উপর চিৎকার করে, তার কাছ থেকে দূরে থাকতে বলে। এখন এই কথা জানার পর টিনা শ্যানের আসল মা ওয়াং অনেক রাগান্বিত হয়ে যায়। এদিকে টিনা রাতে বাসায় এসে নিজের রকেট দেখতে পায় না। টিনা অনেক বেশি অস্থির হয়ে যায়। পরের দিন সকালে স্কুলে পিটি শিক্ষক ওদের সবাইকে শাস্তি দিচ্ছিল যারা কাল রাতে ওইখান থেকে পালিয়ে গিয়েছিল।
কিন্তু সেখানে স্যাম ছিল না, বদলে সেখানে গিসুকেও শাস্তি দিচ্ছিল। ওই সময় ক্যামিও বলে যে এইসব তোমার জন্য হয়েছে, যদি তুমি আমাদেরকে বলতে শিওলের কাছে শক্তি আসে তাহলে আমরা শিওলের পিছু করতাম। তখন তাইহু বলে যে আমার পুরো বিশ্বাস আছে, আমি শিওলকে টেলিপোর্ট হতে দেখেছিলাম। তখন তাইহুকে বলে যে আমার প্রথমে অনেক ভীতু ছিলাম, আর সেখানে ওয়াং এর সাথে থেকে এত শক্তিশালী হয়েছে যে ওই সময় কিছুকে শিখিয়েছে। তখন তাইহু বলে যে তার মানে শ্যান এতদিন ধরে আমাদেরকে বোকা বানাচ্ছে, ও কতটা শক্তিশালী। তখন সেখানে স্যাম চলে আসে আর ওদের ধমকাতে শুরু করে, কিন্তু পিটি শিক্ষক সেখানে এসে ওয়াংকে ধরে ফেলে এবং শ্যামকেও শাস্তি দেয়। তারপর গিসু শ্যানের কাছে গিয়ে শ্যানকে বলে যে শিওলের কাছে কি কোনো সুপার পাওয়ার আছে। এই কথা শুনে শ্যান বলে যে ওইসব কি ধরনের কথা বলছো। তখন গিসু বলে যে পুরো ক্লাসে এই ধরনের মিথ্যা কথা ছড়িয়ে গিয়েছে যে শিওলের কাছে সুপার পাওয়ার আছে। এখন ওয়াং স্কুলে আসে নাই, সেই কারণে শ্যান ওয়াংকে কল করে, কিন্তু ওয়াং কোনো ফোন রিসিভ করে না। তখন শিওল আর শ্যান ওয়াং এর ব্যাপারে টিনার কাছে জিজ্ঞাসা করে। তখন টিনা বলে যে ওয়াং সকাল থেকেই বাসায় তাড়াতাড়ি করে স্কুলে আসার জন্য বের হয়েছে। তখন শ্যান বলে যে আপনি চিন্তা করবেন না, আমি ওয়াংকে খুঁজে আপনাকে নিশ্চয় জানিয়ে দিব। তারপর টিনা শিওলের সাথে একা একা কথা বলতে যায়। সেখানে টিনা শিওলকে বলে যে ওয়াং তোমাকে ভালোবাসে, কিন্তু যা কিছু হয়ে যায় তুমি শ্যানের কাছ থেকে দূরে সরে যেও না, আর ওয়াংও খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি থেকে বের হয়ে যাবে। এবার ঘরে যাওয়ার সময় শিওল আর শ্যান ওয়াং এর ব্যাপারে চিন্তা করছিল, আর শেষ চিন্তা করে যে কেন জানি ওয়াং কাল রাতে হঠাৎই এত রাগান্বিত হয়ে যায়। আর যখনই শ্যান বাসায় আসে তখন শ্যানের কাছে চেনসুর ফোন আসে। চেনসু শ্যানকে বলে যে ওয়াং জ্যান্স পার্লারে আছে, এই কারণে শ্যান ওয়াংকে নিয়ে আসার জন্য যায়। সেখানে শিওল শ্যানের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু শ্যান শিওলকে রেস্টুরেন্টে অনেক কাজের কথা বলে সেখান থেকেই চলে যায়। অন্যদিকে তাইহু কিমো নিজেদের মধ্যে কথা বলছিল যে অতীতে এমন কি হয়েছিল যে স্যাম ওয়াংকে এতটা ভয় পায়, আর স্যাম ওয়াংকে সব সময় যেতে দেয়। এই কথা স্যাম শুনে ফেলে, আর সে ওই দুইজনকে ওয়াংকে খুঁজতে বলে। আর ওয়াং যখনই জেন্টস পার্লার থেকে বের হয় তখন স্যাম আর তার সাথীরা ওয়াংকে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। তখন শিওলও চিন্তা করছিল যে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত শ্যানের ফোন আসে নাই। আর যখনই শ্যান জেন্টস পার্লারে পৌঁছায় তখন শ্যান দেখে ওয়াং সেখানে নেই। অন্যদিকে শ্যাম ওয়াংকে প্রচণ্ড মারে। তখন শ্যাম তাইহু আর কিমুকে বলে যে বলো কে বেশি শক্তিশালী। তখন সেখানে শিওল চলে আসে আর ওদেরকে থামায়, কিন্তু শ্যাম শিওলের উপরেও হাত উঠাতে যাচ্ছিল। তখনই আবার কিমো শ্যামকে থামায় আর বলে যে আমরা মেয়ে আর বাচ্চাদের উপরে হাত উঠাই না। আর তাইহু শ্যামকে বলে যে হ্যাঁ, আমরা জানতে পেরেছি তুমি সব থেকে শক্তিশালী, কিন্তু এখন থামো, তুমি মেরে মেরে ওয়াংয়ের পুরো চেহারাটাই নষ্ট করে দিয়েছ। তখন স্যাম বলে যে আমার তোমাদের কাছ থেকে কোনো নির্দেশনা দরকার নেই। আর স্যাম শিওলকে ধরে উঠায়, কিন্তু ওয়াং কোনো রকমে সাহস নিয়ে উঠে আর নিজের পুরো শক্তি দিয়ে স্যামকে একটা খুশি মারে। আর ওয়াং পড়ে যাচ্ছিল, কিন্তু তখন শিওল ওয়াংকে সামলিয়ে নেয়। তখন শ্যাম ওই সুযোগের ব্যবহার করে আর ওই দুজনের একটি ছবি তুলে শ্যানকে পাঠিয়ে দেয়। এইটা দেখে শ্যান পার্কে আসার জন্য বের হয়ে পড়ে। তারপর ওয়াং শিওলকে নিজের সাথে থাকতে বলে আর বলে যে শ্যানের পাশে সবকিছু আছে, কিন্তু আমি একা। তখন শিওল উত্তরে বলে যে তুমি একা না, আমি আর শ্যান তোমার সাথে আছি। ওই সময় সেখানে শ্যান চলে আসে, আর শ্যান ওয়াংকে দেখে ওয়াং শিওলকে জড়িয়ে ধরে, কিন্তু শিওল এক ঝাঁট দূরে সরে যায় আর বলে যে আমি শুধু শ্যানকে ভালোবাসি। আর শ্যান ওয়াংয়ের এই ব্যবহার দেখে শ্যান ওয়াংকে মারতে যায়, কিন্তু শ্যান ওয়াংকে মারে না, কিন্তু শিওলকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবার রাতে শ্যান স্যামকে মারে, কেননা শ্যাম শ্যানের বন্ধুর চেহারা নষ্ট করে দিয়েছে। কিন্তু শ্যাম নির্লজ্জ বেহায়া ছিল, তার কিছু যায় আসছিল না। স্যাম শ্যানকে বলে যে তুমি কি জানো শিওল কি? সব জায়গায় শিওলকে নিয়ে কথা হচ্ছে যে শিওলের কাছে কোনো সুপার পাওয়ার আসে। পরদিন সকালে স্যাম সব বাচ্চাদের কাছে ওয়াং আর শিওলের ছবি পাঠিয়ে দেয়, আর পুরো ক্লাসে ওয়াং আর শিওলের মধ্যে প্রেমের সম্পর্ক ছড়িয়ে দেয়। এটা দেখে অ্যানা খুব রাগান্বিত হয়ে যায়। আর যখন অ্যানা ক্লাসে যায় তখন অ্যানা দেখে যে বোর্ডে ওয়াং আর শিওলের নাম লেখা ছিল। এটা দেখে অ্যানা মুছতে শুরু করে, কিন্তু অ্যানা রাগ কন্ট্রোল করতে পারছিল না। তাই অ্যানা সব রাগ জিনের উপরে উঠায়, কেননা জিনের জন্য অ্যানা ওয়াংয়ের নজরে খারাপ হয়ে গিয়েছে। এরপর সে স্টোর রুমে গিয়ে কান্না করতে থাকে। সেখানে গিসু এসে তাকে দেখে ফেলে আর বাহির থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে অ্যানাকে অন্য কেউ কান্না করতে না দেখতে পারে। অন্যদিকে তাইহু জুয়ার জন্য নতুন বই কিনে দেয়, কারণ সে তার বই ছিঁড়ে ফেলেছিল। তাইহু কনফার্ম হতে চায় শিওল কিভাবে
টেলিপোর্ট হয়। তাই তাইহু শিয়লকে সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে শ্যান চলে আসে এবং শিয়ল সাবধান করে সাইডে সরিয়ে দেয়। আর তাই তাইহু নিচে পড়ে যায়। এদিকে আবার পিটি টিচার সেখানে আসে আর তাইহুকে নিচে পড়ে থাকতে দেখে, ভাবে তারা ঝগড়া করছে। এই কারণে শাস্তিস্বরূপ বাস্কেটবল কোর্ট পরিষ্কার করতে দেয়। তখন ওয়াং শ্যানকে জিজ্ঞেস করে যে তুমি কি জানো তোমার মাকে? তখন শ্যান জিজ্ঞেস করে যে তুমি কি আমার জন্য তাকে খুঁজবে? আর এটা বলে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিন সব মেয়েদের একসাথে করে শিয়লের কাছে যায় আর সেখানে গিয়ে শিয়লকে বকাঝকা করে বলে যে ক্লাসের 2জন হ্যান্ডসাম ছেলের সাথে ডেট করছে। আর তখন জেনু সেখানে এসে শিয়লকে নিয়ে যায় আর তাকে এঞ্জেল বইয়ের 2য় পার্ট দেয়, যেটা তাকে তাইহু এনে দিয়েছিল। তখন শিয়ল সেই বইটি নিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে শুরু করে আর তখন সেখানে স্যাম চলে আসে। সেই শিয়লকে এঞ্জেল বুক পড়তে দেখে জিজ্ঞেস করে যে তুমি কি এঞ্জেল? আর এখানেই হাই স্কুল লাভ স্টোরি এই ড্রামার পার্ট 10 এর এক্সপ্লেনেশন শেষ হয়ে যায়। পরবর্তী পার্টের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।